নমস্কার, আমি আজকে গ্রাম বাংলার একদম হারিয়ে যাওয়া পালো পিঠে করে দেখাচ্ছি। তো আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর তারপরে একটু উলটপালট করে ভেজে এখানে কিন্তু আমি খেজুর গুড় দিইনি, এখানে দিয়েছি আখের গুড়। আর সেটা যতক্ষণ হচ্ছে আমি এখানে এলাচি একটু চিনি দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। তো এখানে দেখুন গুড়গুলো পুরো মেল্ট হয়ে গিয়েছে আর সেই গুঁড়ো মানে পাউডার, এলাচির পাউডারটা আমি উপর দিয়ে দিলাম। তো আর এখানে আমি 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো হয় সেই প্যাকেটটা দিয়ে দিয়েছি। এটা আমি পিঠের মধ্যে দেব, এটা আমি একটা পুর বানাচ্ছি। তো এখানে অনেকে মেওয়া দিয়ে করে, খিরসা দিয়ে করে, তো আমি এখানে বাড়িতে নারকেল দিয়ে, যেটা গ্রাম বাংলাতে একদম বানানো হয় সেই পদ্ধতিতেই করছি। নিয়ে নিয়েছি চাল, এখানে বাজারের মানে কেনা চালটা তো অনেক সময় একটু গ্যাস করে, তার জন্য কিন্তু অবশ্যই করে কড়াইটা গরম করে উলটপালট করে একটু ভেজে নেবেন। আর গরম জল আমি করে অল্প অল্প করে এখানে দিচ্ছি, একদম গরম জল কিন্তু দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। আর আমি এখানে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এপিট ওপিট করে আরও 2 মিনিট মতো চাপিয়ে, দেখুন আমি হাত দিয়ে দেখে নিলাম যে না, সুন্দর দলা পাচ্ছে। তো আমি নামিয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থাতেই আমি একটু মেখে নিচ্ছি হালকা হালকা করে। তো দেখুন এখানে ডো হয়ে গিয়েছে, আর একটা ভেজা কাপড় দিয়ে আমি একটু রেস্টে রেখে দিলাম। আর 5 মিনিট 10 মিনিট পরে আমি এসে একটা লেচি কেটে নিয়েছি। তো লেচি কেটে আমি পিঠে বানিয়ে দেখাচ্ছি। তো হাতে একটু চালের ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এইভাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি বানিয়ে নিতে হবে। তো বাটিটা বানানো হয়ে গিয়েছে, আর আমি এখানে সেই পুরটা আমি দিয়ে দেব। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। হ্যাঁ, ঘরে থাকা মাত্র 2টো উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। আপনার পাটালি গুড় বলুন, কোনো কিছুই লাগে না। তো এক সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন না করলেও হয়, কিন্তু ডিজাইনটা করলে একটু দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে আমি সব কটাই পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি। এখানে আমার ছেলে মেয়ে সবাই বিভিন্ন ধরনের পিঠে বানিয়েছে। দেখুন এক একটা এক এক শেপ। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। যে কোনো দুধ, ফুল ক্রিম হতে পারে বা এমনি যে কোনো দুধ, আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি আমি আমুলের। তো দেখুন অনেকটা মানে কম হয়ে এসেছে। তো দুধটা যখন একটু ফুটে ফুটে কম হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি সেই এলাচ যেটা গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো এলাচটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দুধ আমার ফুটে উঠেছে, তো আমি এক এক করে এখন পিঠেগুলো দিয়ে দেবো। তো পিঠেগুলো সব দিয়ে দিতে হবে। আর এদিকে আমি কি করেছি, একটুখানি দুধ তুলে নিয়ে, যেহেতু আমি আখের গুড় মানে নর্মাল গুড় যেটা হয় সেই গুড়ের করব, তো ফেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি দুধটাকে তুলে নিয়ে গুড়টা আমি এখানে পুরো গলিয়ে নিয়েছি। তো আমি এটা মানে কড়াইতে ডাইরেক্ট দেব না, কারণ ফুটতে অনেক সময় লাগবে, সেই সময় কিন্তু আমার দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখানে কিন্তু দেখুন পিঠেগুলো এখন ভেসে উঠতে শুরু করেছে, এখনও সবটা ভেসে ওঠেনি। তো আমি আরও 5 মিনিট মতো জাল দিচ্ছি। দেখুন দুধ আর আমার একটা পিঠেও কিন্তু কোনোভাবে ফেটে যায়নি, সুন্দরভাবে এখন ফুটছে। আর এই সময় আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এখন দুধ পুলিতে কেউ এই চালের গুঁড়োর পালোটা করছে না, কিন্তু এটা আপনারা একবার করে দেখবেন, যেমন ঘন হয় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দুধ পুলিতে যদি আমরা শুধু দুধ দিয়ে করি, তো যতই আমরা সেটা ঘন করি কিন্তু পাতলাই হয়ে থাকে। হ্যাঁ, তো যদি চালের গুঁড়োটা আপনারা একটু অল্প করে দিয়ে দেন, তো খেতে খুব সুন্দর হবে। আর এখানে আমি গুড়গুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু মনে রাখতে হবে পুরো গ্যাস বন্ধ করে দিয়েই গুড়গুলো মেশাতে হবে। আমার এই পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা অবশ্যই করে লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর কোনোভাবে কিন্তু ফাটেনি। তো দেখুন আমার পুলিগুলো রেডি হয়ে গিয়েছে।